সমসাময়িক কিছু বিষয় সম্পর্কে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে এক তাত্ত্বিক ও তথ্যবহুল আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুমিন জীবনের যদি দুটি পাঁচ বা দুইটি অধ্যায়কে এক কথায় বলতে হয়, তাহলে মুমিন জীবনের দুইটি গুণ থাকা অত্যাবশ্যকীয়। একটার নাম হলো শুকর আর একটার নাম হলো সবর। এই দুইটা গুণ যার মধ্যে রয়েছে সে সফল। যার মধ্যে কৃতজ্ঞতা বোধ রয়েছে, যে আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞ, প্রদত্ত নেয়ামতের প্রতি কৃতজ্ঞ তাকদীরের লিখনির উপর আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সেটাতে সে সন্তুষ্ট, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জীবনে যে পরীক্ষাগুলো রেখেছেন, যে বিপদগুলো রেখেছেন, এই সকল ক্ষেত্রে যখন মানুষ সবর করে, ধৈর্য ধারণ করে, তখনও সে সফল। মুমিন জীবনে সফলতার অন্যতম দুইটি গুণ হলো একটা সবর, একটা শুকর। এই দুইটাই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। কোরআনে কেবল সবর এবং শুকর। কিভাবে আপনি কৃতজ্ঞশীল বান্দা হবেন, কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন অনেক জায়গায়। আপনি কিভাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন। সূরা লোকমানে আল্লাহ বলেছে অধ্যায় 31 আয়াত 27-এ, সূরা কাহাফে আল্লাহ বলেছে অধ্যায় 18 আয়াত 109, সূরা সাবায় আল্লাহ বলেছে অধ্যায় 34 আয়াত 13। অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছে যে আপনি কিভাবে রবের কৃতজ্ঞতা আদায় করবেন। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনে মানুষকে ধৈর্যের নানা উপদেশ দিয়েছেন, নানা ইতিহাসকে তিনি তুলে ধরেছেন। নবী এবং রাসূলদের জীবনের নানা বিপদগুলোকে আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন, আমাদেরকে এর থেকে, এই মিসালগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করার জন্য। কিন্তু মানুষ তো বড়ই অতি দ্রুত, মানুষ খুব আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো কর্মে আনুগত্যশীল না হয়ে যেমন অবাধ্য হয়, অনুরূপ ভাবে আমরা কৃতজ্ঞ না হয়ে অকৃতজ্ঞ হই, অনুরূপ ভাবে আমরা ধৈর্যশীল না হয়ে অধৈর্যের পরিচয় সব জায়গায় দিচ্ছি। প্রতিটি ক্ষেত্রে আজকে আমরা অধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সবর সম্পর্কে কি বলেছেন, আসুন আমরা আলোচনায় সরাসরি চলে যাই। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 100 আয়াত 200, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, ওয়াসবিরু সাবিরু, তোমরা ধৈর্য ধারণ করো আর এই ধৈর্যের তোমরা প্রতিযোগিতা করো। নিজেরা ধৈর্য ধারণ করব এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করব। প্রতিযোগিতা কখন মানুষ করে? যখন একাধিক মানুষ একটা জিনিস অর্জনের জন্য কোন একটা কম্পিটিশনে যুক্ত হয়, এটাই হলো প্রতিযোগিতা। 800 মিটার দৌড়ে কে আগে যাবে, তাহলে এই যে প্রতিযোগিতা, তাহলে একজন আর একজনকে কি ছাড় দিবে নাকি সে আগে যাবে? সে আগে যাবে। যেমন আল্লাহ বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 133-এ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, তোমাদের রেস শুরু করে দাও। এমন প্রতিযোগিতা যে সাহাবী খেজুর ফেলে দিয়েছেন। আমরা প্রতিযোগিতার একটা অর্থ বোঝাতে গিয়ে এটা নিয়ে আসলাম, যে খেজুর ফেলে দিয়েছেন কেন? সে আগে জান্নাতে যেতে চায়, এর নাম প্রতিযোগিতা। তাহলে ধৈর্যের প্রতিযোগিতা আপনি কিভাবে করবেন? সবর যে আপনি আছেন, এটার আবার প্রতিযোগিতা হয় নাকি? এ বিষয়ে কিভাবে প্রতিযোগিতা করবেন? আপনার প্রতিযোগিতা হলো আপনার চেয়ে অভাবে থেকেও কে বেশি ধৈর্যশীল, তার থেকে আপনাকে বেশি প্রতিযোগী হতে হবে। কার একবেলা খাবার নেই, এরপরেও আল্লাহর কৃতজ্ঞতায় মসজিদে এসে যাচ্ছে, আর আমার 2 বেলা খাবার আছে, এক বেলার জন্য টেনশন করছি। আমার উচিত ওই ব্যক্তির কাছ থেকে সবর শেখা এবং তার সঙ্গে প্রতিযোগিতা করা। কে আপনার থেকে কম
কে আপনার থেকে অর্থে, ইলমে, কর্মে কম, অথচ সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে ধৈর্য ধারণ করছে, ওই ব্যক্তিকে দেখে আপনাকে সবর করতে হবে। কিন্তু এটা কি আমাদের হয় নাকি এর উল্টো? এর উল্টো। আল্লাহ বলছে সূরা কাসুর পারা 30 অধ্যায় 108 আয়াত, অধ্যায় 102 আয়াত 1, আলহাকুমুত তাকাসুর। মানুষ কিসের প্রতিযোগিতা করে? এই প্রাচুর্যের লালসা, আত্মভোলা করে মানুষকে। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা ইমরানের 200 নম্বর আয়াতে যে তোমরা প্রতিযোগিতা করো যারা ধৈর্য ধরেছে, যারা ধৈর্যশীল, তোমরা সবর করো এবং সবরের প্রতিযোগিতা করো। কিন্তু আমরা আজকে করছি কিসের প্রতিযোগিতা? সবরের না সম্পদ তৈরির, সবরের না অন্যকে ডিঙিয়ে নিজে উপরে ওঠা। অর্থ ওর চেয়ে আমার বেশি হতে হবে, বিল্ডিংটা ওর থেকে আমার সুন্দর হতে হবে, এটা সবরের প্রতিযোগিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 223 এবং মিশকাতুল মাসাবির 281 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাবরু রিয়াউন, যে সবরটা হলো আলো, এটা হলো জ্যোতির্ময়, মানুষকে আলোকিত করে। পৃথিবীতে যে যতটুকু কর্মে ধৈর্যহীন হয়ে যায়, তার ততটুকু কর্মের মধ্যে অস্থিরতার প্রকাশ ঘটে। কেউ অসুস্থ, সে অস্থির হয়ে যায়। কেউ মারা গেছে, সে অস্থির হয়ে যায়। কারো কোনো কিছু হারিয়ে গেল, মানুষ অস্থির হয়ে যায়, কি করবে খুঁজে পায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিয়াউন, এই ধৈর্যটা হলো তোমাদের জন্য আলো। আলো মানুষকে অন্ধকারে পথ দেখায়। আল্লাহ তাআলা আরো বলছেন যে যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। যারা ধৈর্যশীল, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা তোমরা কি করো? ধৈর্য, এরপর সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 153। আল্লাহ বলছে যে তোমরা আগে ধৈর্য ধারণ করো, এরপর সালাত আদায় করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে যারা অধৈর্যশীল, যারা একটুতেই আবেগপ্রবণ হয়ে যায়, একটুতেই যারা হতাশাগ্রস্ত হয়ে যায়, নিঃসন্দেহে আল্লাহ তাদের সাথে থাকেন না। তাহলে যারা তাদের ব্যক্তিগত জীবনে, আর্থিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে যখনই সে কৃতজ্ঞতা আদায় করবে না, আপনি নিশ্চিত তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। যখন সে বলবে ভাই আমার এই সমস্যা, আমার তো এই ক্ষতি হয়ে গেল, আমার তো এই বিশাল বড় বিপদ, আপনি আমাকে নিয়ে যোগ করছেন, এন্টারটেইনমেন্ট তৈরি করছেন, এইটা কথা প্রত্যেকটাই সবরের খেলাফ। আর সবরের খেলাফ মানে সে আল্লাহর নিকটবর্তী আর থাকতে পারবে না, কোনদিনও পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবরের উপদেশ দিয়েছেন। কোরআনুল কারীমের সর্বশেষ যে কসমের সূরাটা রয়েছে, এর নাম হলো সূরাতুল আসর। এরপর আল্লাহ তাআলা আর কোন কসম গোটা কোরআনে করেন না। এই কসম করে আল্লাহ রাব্বুল আলামিন সফল বান্দাদের 4টা গুণের কথা উল্লেখ করেছে, পুরো কোরআনের সর্বশেষ কসম। আর এই কসম একটা ছোট্ট সূরায় করলেন, আর কসম করার পর সফল মানুষের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ তাআলা 4টা গুণকে উল্লেখ করেছেন। এর সর্বশেষ গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তোমরা একজন আর একজনকে যখন উপদেশ দিবে তখন ধৈর্যের উপদেশ দাও। দিয়েছেন কখনো কাউকে ধৈর্যের উপদেশ? বাবা তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে যাও, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার ফয়সালা করবে। কে কাকে বলেছে? আল্লাহ নির্দেশ দিচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দাও। তাহলে হকের উপদেশ দেওয়াটা যেমন ফরজ, অনুরূপ ভাবে সবরের উপদেশ দেওয়াটাও ফরজ। হকের উপদেশ দেওয়া ফরজ, কোরআনে অনেক জায়গায় আছে। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 67, সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 87, অনেক জায়গায় আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা বাধ্য, আপনি দিতে হবে, না হলে বিচারের মাঠে আপনি আসামি হয়ে যাবেন। তাহলে সবর উপদেশ দিতে হবে অনুরূপ ভাবে, যেভাবে আপনি সৎ কাজের মানুষকে আদেশ করেন
হকের উপদেশ যেভাবে দেন, সবরের উপদেশ একইভাবে দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এরপর যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ ভালোবাসে। বিপদে, আনুগত্যে, কোন বালা মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, যারা আল্লাহর ফয়সালাকে আনুগত্যের চিত্তে, সন্তুষ্টির চিত্তে মেনে নেয়, এমন ব্যক্তিদেরকে ভালোবাসেন কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসে। এরপর যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি। আল্লাহ নিজেই শান্তির ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। তোমাদের জন্য শান্তি প্রতিপালকের পক্ষ থেকে, যারা তোমরা ধৈর্যের পথকে অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি ভালোবাসা পেতে হয়, আল্লাহর পক্ষ থেকে যদি নিজের জীবনে প্রকৃত শান্তি আনয়ন করতে হয়, ধৈর্যের বিকল্প কিছু আছে কি? কোনোটাই নেই। ধৈর্য হলো মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ। এই ধৈর্য আমাদের প্রত্যেককে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচেয়ে শক্তিশালী কে? সবচেয়ে শক্তিশালী কে? সহিহ বুখারী 6114 নম্বর হাদিস, যে মানুষকে কুস্তিতে হারিয়ে দিতে পারে সে শক্তিশালী নয়, বরং যে রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের মধ্যে ধৈর্য নিয়ে আসতে পারে, এই হলো শক্তিশালী। তাহলে শক্তি কিন্তু কায়িক প্রদর্শনীর কোন জিনিস নয়, বরং এটা এমন একটা প্রয়োজনীয় এলিমেন্ট ফর হিউম্যান বিং। এটা একেবারে ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ। আমাদেরকে বেশি পেশেন্ট হতে হবে, বেশি ধৈর্যশীল হতে হবে, না হলে আমরা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে ফেইলার হয়ে যাব। যেখানে মানুষ ধৈর্য প্রতি আনুগত্যহীনতা দেখিয়েছে, সেখানেই মানুষ আরো ক্ষতির সম্মুখীন হয়েছে। আর যেখানে ধৈর্য ধরবেন তো সেখানে বিজয় নিশ্চিত আসবে। তাহলে শক্তিশালী কে? যে নিজেকে নিয়ন্ত্রণ করে, যে নিজের রাগকে দমন করে, যে আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকে, এই হলো শক্তিশালী। এখন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে এই যে ধৈর্য আপনি ধরবেন, এটার শর্ত কি কি? কি কি শর্তে আপনারা ধৈর্য ধারণ করবেন? ধৈর্য যদি এই 4টা শর্তে না হয়, তাহলে এটা ধৈর্য হিসেবে কাউন্ট হবে না। পাঞ্জাবি হওয়ার জন্য একটা নির্দিষ্ট আকৃতি আছে না নাই? যে পাঞ্জাবি হতে গেলে এই 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 স্ট্রাকচার লাগবে, এটা পাঞ্জাবি। পাঞ্জাবি আর শার্ট, টি শার্ট বা শার্ট, তিনটাই তিন জিনিস। একটা শার্ট, একটা টি শার্ট, একটা পাঞ্জাবি, একই কাপড় দিয়ে তৈরি করা হলেও তিনটার নাম কেন ভিন্ন? আকৃতির কারণে, বৈশিষ্ট্যের কারণে। এটা টি শার্ট, এটা পাঞ্জাবি, আর এটা শুধু শার্ট। তাহলে একটা মানুষ যদি নিজেকে ধৈর্যশীল প্রমাণ করতে হয়, পরিচয় দিতে হয়, তাহলে 4টা শর্ত লাগবে। 1, ধৈর্য কেবল আল্লাহর জন্য ধরবেন। কার জন্য? আল্লাহর জন্য, কোন বান্দার জন্য না, যে আমি ওকে পাওয়ার জন্য ধৈর্য ধারণ করলাম, আমি এইটা করার জন্য ধৈর্য ধারণ করলাম না। আমাদের প্রত্যেকটা কাজের ধৈর্য হবে সির্ফ আল্লাহর জন্য, যে আমি এই কাজটা করতেছি লিল্লাহ, আল্লাহর জন্য। যদি এই ধৈর্যটা আল্লাহর জন্য না হয়, বান্দার জন্য হয়, মাখলুকের জন্য হয়, আলাদা কোনো খালেকের জন্য হয়, তাহলে যতদিন আপনি ধৈর্য ধারণ করেন, যত বছর আপনি ধৈর্য ধারণ করেন, লাভ হবে না। এই পেপারে একবার আসছিল যে একজন ভাত খাবে না, দেখেন নাই যে ভাত খাবে না, একজন এটা খাবে না, অমুক যদি না হয়। এই যে মানুষ কার জন্য ধৈর্য ধারণ করে? ব্যক্তির জন্য না আল্লাহর জন্য? এটা ব্যক্তির জন্য। অনেকে অমুক করতেছে ব্যক্তির জন্য, ব্যক্তিকে খুশি করার জন্য হাজারো জিনিস মানুষ ত্যাগ করে ধৈর্য ধারণ করছে। কিন্তু ধৈর্যের প্রথম শর্ত হলো, আপনি যতটুকু ধৈর্য ধারণ করবেন, এই ধৈর্যের নেকি আল্লাহ দিবেন। এই জন্য লিল্লাহ, আল্লাহর জন্য ধৈর্যশীল হতে হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যে বিপদে পড়েছেন, যে উদ্দেশ্যে ধৈর্য ধারণ করেছেন, এর অভিযোগ, এর অনুযোগ, এর প্রার্থনা কেবল আল্লাহর নিকট করতে হবে। আল্লাহর নিকট করতে হবে, সর্বপ্রথম আল্লাহর নিকট করতে হবে।
সন্তান অসুস্থ, কেউ বিপদে পড়েছে, প্রথম শব্দই হলো ইন্না লিল্লাহ। সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এই যে ধৈর্যের প্রথম স্টেপ, ধৈর্যের প্রথম কাজ, আমি কি করব, আমার করণীয় কি, হোয়াট শুড উই ডু, আমরা তখন কি করা উচিত? তখন আপনার প্রথম কাজ হলো এই কথাটাকে কাকে জানাবো? আল্লাহকে জানাবো। আল্লাহ, সন্তান অসুস্থ, আল্লাহ বাবা মারা গেছে, আল্লাহ আমার এই সম্পদটা হাতছাড়া হয়ে গেছে। আগে রবকে জানান। রব যা দিতে পারবেন বান্দা তা দিতে পারবেন না। রব এমন দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, এত বেশি দিবেন যে আপনি অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য যদি একটা জুতার ফিতা আপনার ছিঁড়ে যায়, সর্বপ্রথম এই অনুযোগ কাকে জানাতে হবে? আল্লাহ তাআলাকে। বান্দার নিকট তো আল্লাহ তাআলা বারবার আহ্বান করেন প্রত্যেক রাতের শেষ অংশে, কে চাইবে, কে আমার কাছে চাইবে, কি চাইবেন? যা আপনার ইচ্ছা, যা আপনি পছন্দ করেন, যা আপনি রবের নিকট কামনা করেন, প্রতিদিন গভীর রাতে ওঠেন আর আল্লাহকে বলেন, আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ এটা তুমি আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আমাকে ডাকবে আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে যদি স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। কে আমার কাছে সাহায্য চাইবে আমি তা প্রদান করব। সাহায্য কার নিকট চাইতে হবে? আল্লাহর নিকট। সূরা ফাতিহা 4 নম্বর আয়াতে আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা দাসত্ব করি তোমার, সাহায্য তোমার কাছে চাই। বাটা কোম্পানিতে চাকরি করে অ্যাপেক্সের মালিকের কাছে বেতন চাইলে হবে? হবে? হবে না। নোকিয়া কোম্পানিতে চাকরি করে যদি শাওমির কোম্পানির কাছে বেতন চান, বেতন আসবে? আসবে না। সার্ভেন্ট যার আপনি, তার কাছেই চান, তার কাছে হৃদয়ে খুলে যান। কিন্তু প্রথম শর্ত যদি কন্ডিশন পূরণ না হয়, তাহলে দ্বিতীয় চাওয়াতে অন্তর থেকে চাওয়া কোনোদিনও যাবে না, কোনোদিনও যাবে না। যদি আব্দ হতে না পারেন, তাহলে চাওয়ার মধ্যে একটা গ্যাপ থেকে যাবে, একটা গ্যাপ থেকে যাবে। সিজদা দিতে কেন জানি মজা লাগে না, কোরআন তেলাওয়াতে কেন জানি আবেগ আসে না, নামাজে দাঁড়ালে কেন জানি আনুগত্যে মাথাটা নুয়ে যায় না, কেন জানি আনমনা হয়ে যায়, কেন জানি ব্যবসা, কেন জানি স্ত্রী, কেন জানি সংসার, কেন জানি পৃথিবীর প্রপার্টিজ গুলো আমার মেমোরাইজিং হতে থাকে, আমার হৃদয়ে শুধুমাত্র সেটাই ঘুরপাক খায়, সার্কেলিং হয়। এটার পিছনে কারণ হলো আপনি প্রকৃত অর্থে আব্দ হতে পারেননি, যার কারণে আপনার চাওয়ার ক্ষেত্রে গ্যাপ থেকে যাচ্ছে। কতবার হাত তুলছেন, চোখ থেকে পানি ঝরে না। বছরের পর বছর কোরআন পড়েন, কিন্তু একদিনও কোরআন পড়তে আপনার চোখ থেকে পানি বের হয় না। তার মানে আপনি আব্দ এখনো হতে পারেন নাই। যদি আব্দ হতে পারতেন, ইবাদতে মজা পেতেন। ইবাদত এমন একটা জিনিস যেখানে আপনি যত বেশি করবেন তত আপনি প্রশান্তি লাভ করবেন, তত আপনার হৃদয়ে প্রশান্তি চলে আসবে। আর যখন আপনি আল্লাহ তাআলার প্রকৃত আনুগত্যশীল হবেন না, যখন আপনার ইবাদত আল্লাহর পাশাপাশি বান্দার হয়ে যাবে, যখন আপনার চাওয়া আল্লাহর পাশাপাশি বান্দার ক্ষেত্রে হবে, যখন আপনার ধৈর্য আল্লাহর পাশাপাশি ব্যক্তির জন্য হয়ে যাবে, তখন আপনি যতই হাত তুলে মোনাজাত করুন না কেন, তখন আপনি যতই সালাতে দাঁড়িয়ে যান না কেন, তখন আপনি সেজদায় লুটে পড়ে যতই ক্রন্দন করেন না কেন, এই ইবাদতের মধ্যে কোনো তৃপ্তি আসবে না। অনেক মানুষ দেখবেন সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, অনেক জিকির আজকার করে, কিন্তু ইবাদতে কোনো মজা পায় না, প্রশান্তি খুঁজে পায় না। কোরআন তেলাওয়াত করে বিশাল একটা হৃদয় নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন কি কখনো? মসজিদে এই যে জুমার দিন ঢুকবেন, যখন সালাত শেষ হয়ে গেল, বিশাল একটা হৃদয় নিয়ে আপনি বাড়িতে এই মসজিদ থেকে বের হন কখনো? না। আপনি বের হতে হতেই আগে আপনার মেসেজ কলে নোটিফিকেশন কে কে মিস কল দিয়েছে, আপনার ডাটা কানেকশনে মেসেঞ্জারে কে কে আপনাকে মেসেজ সেন্ড করেছে, হোয়াটসঅ্যাপে কে আপনার সঙ্গে ভার্চুয়াল কমিউনিকেশন করেছে। তাহলে আপনি বের হয়ে এই বিশাল আরশের মালিক পুরো আসমানের দিকে তাকান যে, রব জুমার দিনে তুমি আমাকে যথাসময় এসে খুতবা শুনে 2 রাকাত সালাত আদায় করে এরপর আবার সুন্নত পড়ে যাওয়ার তৌফিক দান করতেছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কত দয়া করেছো আমার প্রতি। এইভাবে হৃদয় দিয়ে শ্বাস নিয়ে আল্লাহকে বলেছেন কি কখনো? কখনো হয়নি।
সকালবেলা কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিয়ে মোবাইলটা রিসিভ করলেন, ওই ব্যবসার কথা, ওই বাণিজ্যের কথা, ওই অর্থ সম্পদের কথা, ওই বিবাহ শাদীর কথা, ওই দোকানের কথা, দুনিয়ার সার্কেলের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। কিন্তু কোরআন যে আপনাকে মুআজিজা নিয়ে নাজিল হয়েছে, কোরআন যে আপনাকে মানুষ হওয়ার জন্য নাজিল হয়েছে, এই কোরআনের একটা বিশাল অঙ্গন থেকে নিজেকে ডাইভার্ট করে নিয়ে আবার কোরআনের দিকে তাকিয়ে আছেন কখনো যে আবার তোমাকে আমি পড়বো। এই যে মহব্বতের দৃষ্টিতে যেটা আমি আবার পড়বো, আজকে সূরা কাহাফ পড়েছে, আবার পড়বো। মহব্বত আছে কোরআনের সঙ্গে? হোয়াটস ইউর কমিউনিকেশন? হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন মাইসেলফ এন্ড দ্য হোলি কোরআন? বলেন আপনি, আমার সাথে কোরআনের কি সম্পর্ক আছে? আমার সব কিছু নোটিফিকেশন থাকে, কিন্তু অ্যালার্মে এমন কোন অ্যালার্ম খুঁজে পাওয়া যাবে না যে আজকে জুমার দিন সূরা কাহাফ পড়লাম কি পড়লাম না আমাকে কি স্মরণ করিয়ে দিবে। তাহলে আমাদের রিলেশনশিপটা কি আল্লাহর সাথে ভালো আছে? ভালো নেই। এই জন্য ধৈর্যের 2 নম্বর বিষয় হলো যে ধৈর্যের প্রথম আঘাত, ধৈর্য ধারণ করার যত অভিযোগ, এটা আগে আল্লাহকে বলতে শেখেন, আল্লাহকে জানান। 3 নাম্বার হলো বিপদ যখন আসবে প্রথম আঘাতেই আপনাকে সবর করতে হবে। প্রথম আঘাতেই বিপদ এসে গেল, আপনার সিম কেউ খেয়ে নিল, আপনার সিম গাছটা পাশের ছাগলটা কেটে দিয়েছে, গালি ইচ্ছা মতো দেওয়ার পর বললেন আর কি করার আছে, এই শব্দের ধৈর্য আর কোনো লাভ নেই। যখন কেটে দিয়েছে তখন বলতে হতো ইন্না লিল্লাহ। তাহলে বিপদের প্রথম আঘাতেই রবের স্মরণ, দ্বিতীয় তৃতীয় আঘাতে না। কেউ গালি দিল, কেউ কোনো কিছু ক্ষতি করলো, আপনি পাল্টা ক্ষতি করে বললেন যে আমার যেটা হয়েছে আর তো ফিরে পাবো না। না, আঘাত প্রথম আঘাতেই আপনাকে আগে বলতে হবে। অ্যাক্সিডেন্ট হয়ে কোটি টাকার গাড়িটা নিমিষেই ধ্বংস হয়ে গেল, সর্বপ্রথম ম্যানেজারকে না বলে, ড্রাইভারকে না বলে, অমুক তমুককে না বলে, যে আঘাত করেছে তাকে গালি না দিয়ে সর্বপ্রথম আগে আপনি ধৈর্য ধারণ করেন। বিপদের প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করতে হবে। এখন যদি কোন একটা জিনিস কেউ নিয়ে যায়, চিল নিয়ে গেছে কোন একটা জিনিস, এখন আপনি চিলের পিছনে ছুটছেন, যখন নদী ক্রস করে চিল চলে গেল তখন বলতেছেন যে আল্লাহর নামে দান করে দিলাম। এটার নাম ধৈর্য নয়। প্রথম আঘাতেই আপনাকে লিল্লাহ, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর, বিপদের প্রথম কথাটা আল্লাহকেই বলতে হবে। আর 3 নম্বর, যখনই বিপদ হবে সর্বপ্রথম আপনার যে বাক্যটা উচ্চারিত হবে সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে স্মরণ করবেন। 4, বিপদে পড়লে এই বিপদ থেকে অভিযোগ আল্লাহকে দিলেন, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আবার আল্লাহর নিকট আপনাকে চাইতে হবে যে আল্লাহ, সন্তান মারা গেছে, তুমি উত্তম সন্তান দান করো। আল্লাহ, এই বিপদ হয়েছে, তুমি এইটা আমাকে দান করো। সেই সাহাবীর কথা স্মরণ করেন যে দিনের পথে গিয়েছিল, তার সন্তান মৃত্যুবরণ করেছে, স্ত্রী গোসল দিয়েছে, কাফনের কাফন পরিয়ে দিয়েছে, এরপর স্বামী এসেছে, এরপর বলেছে, স্বামী তার গোসল, খাওয়া দাওয়া, রাতের জৈবিক চাহিদা পূরণ করেছে। এবার স্ত্রী বলছে, হে স্বামী, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে কিছু আমানত হিসেবে দেয়, এটা যদি নির্দিষ্ট সময় ফেরত চায় তাকে কি দেওয়া উচিত? বলছে অবশ্যই দেওয়া উচিত। যদি না দেয় তাহলে সে তো অন্যায়কারী হবে, সে জালেম হয়ে যাবে। তখন স্ত্রী বলছে, আল্লাহ তাআলা আমাকে যে সন্তানটা দিয়েছিলেন, যে পুত্র সন্তানটা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে সেটা নিয়ে গেছেন। স্ত্রীর এই কথা শুনে স্বামী হতভম্ব হয়ে গেছে। কি স্ত্রী, সকালবেলা বিকেলবেলা সন্তান মারা গেছে, আমি দাওয়াতের মাঠ থেকে ফিরে আসলাম, আমার সবকিছু ফ্রেশনেস করে খাওয়া দাওয়া করে আমার জৈবিক চাহিদাকে পূরণ করলাম এতদিন পর, এরপর আমি যখন তৃপ্ত হলাম, আমার স্ত্রী আমাকে এই কথা বলছে। ফজরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই ঘটনা খুলে বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এত দোয়া করলেন যে তার পরিবারে পরবর্তীতে যে 7 জন সন্তান হয়েছে কম বেশি, তারা প্রত্যেকে আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের প্রতিদান কার নিকট চাইতে হবে? আল্লাহর নিকট। বিপদে যা ক্ষয় হয়েছে এর দ্বিগুণ, এর 7 গুণ পুষিয়ে দেওয়ার ক্ষমতা কার? ব্যক্তির না আল্লাহ? আল্লাহ।
এই জন্য প্রিয় উপস্থিতি, এই 4টা শর্ত যাতে আমাদের মনে থাকে, আমরা যাতে বিপদের ক্ষেত্রে সর্বপ্রথম বিপদে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে পারি, আমরা বিপদের বিষয়টা আল্লাহ ছাড়া যেন কারো নিকট অভিযোগ না করি, এবং আমরা প্রথম আঘাতেই যেন বিপদে ধৈর্য ধারণ করতে পারি, এবং বিপদ যেটা এসেছে এর চেয়ে উত্তম বারাকা যাতে আল্লাহ তাআলা আমাকে দান করে এটা যেন আল্লাহর নিকট বলতে পারি। এই 4টা শর্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে পূরণ করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি যে বিপদ যে ধৈর্য ধারণ করবেন এটা কয়টা, এর ক্লাসিফিকেশন কি, আপনি কিভাবে কোন বিপদে কিভাবে ধৈর্য ধারণ করবেন? মূলত আমরা বিপদে 3 ভাবে ধৈর্য ধারণ করতে পারি, 3 ভাবে। 1 নাম্বার সবর হলো যে আনুগত্যের ক্ষেত্রে সবর, আনুগত্য, আপনি আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর নিকট ধৈর্য ধারণ করছেন। 2 নাম্বার হলো পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর, আর 3 নাম্বার হলো সাধারণ বিপদে সবর। তাহলে সবর কয় প্রকার? 3 প্রকার। একটা হলো যে আমি আনুগত্যে ধৈর্য ধারণ করব, আল্লাহর যত আদেশ, আল্লাহর যত নিষেধ, আল্লাহর যত আহকাম আরকান যা আছে আমি দ্বিধাহীন চিত্তে এটা মেনে নিব, বিশাল ধৈর্যের প্রয়োজন রয়েছে। 2 নাম্বার আমার পাপ থেকে বাঁচার জন্য ধৈর্য, আর 3 নাম্বার বিপদ আসলে ধৈর্য। আসুন আমরা বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। 1, আনুগত্যে ধৈর্য। মুমিন জীবনে আনুগত্যে ধৈর্যশীল হওয়া অনেক বেশি কঠিন একটি বিষয়। আনুগত্যে ধৈর্য, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা মেনে চলাটা কখনোই সহজ কোনো বিষয় নয়, সহজ কোনো বিষয় নয়। আল্লাহ বলেছে সালাত আদায় করতে হবে। এই যে ফজরে এসেছেন, আবার জুমাতে আসলেন, আবার আসরে আসবেন, আবার মাগরিবে আসবেন, আবার এশাতে আসবেন, কোন এক্সকিউজ কোন এক্সটেন্ড ছাড়া আল্লাহ বলেছে আপনি আসতে বাধ্য। ব্যবসা বাণিজ্য ক্ষেত কামার সবকিছু ছেড়ে 5 বার আপনাকে মসজিদে আসতে হচ্ছে, ধৈর্য লাগবে না? অবশ্যই অনেক বেশি ধৈর্যের প্রয়োজন রয়েছে। আপনি ঈমান এনেছেন, এই ঈমানের পথে টিকে থাকবেন যেভাবে আল্লাহ বলেছে, এটা ধৈর্য ছাড়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে ঈমান আল্লাহ এবং আল্লাহ রব ঘোষণা দেওয়ার পর এর উপর ইস্তেকামত থাকলো, এটা সবচেয়ে কঠিন। আনুগত্যশীল হওয়া, আল্লাহর হুকুমে আমরা কেউ ধৈর্য ধারণ করতে পারি না, আমরা অবাধ্য। আপনি আপনার জীবনে দেখেন আল্লাহর কতটা অবাধ্যতা আপনি করেছেন, আল্লাহর আনুগত্য আপনি মানেননি। আল্লাহ বলেছে সালাত আদায় করো, আপনি 5 ওয়াক্ত সালাত আল্লাহর পদ্ধতিতে আদায় করছেন না। আল্লাহ যে সময়ে যে সালাত দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাবে নির্দেশ দিয়েছে, আল্লাহ বলেছে মালের যাকাত প্রদান করো, সম্পদ হলে যাকাত দাও 2.5% হারে। আজকে আমরা কতজন যাকাত দিচ্ছি, কতজন যাকাত দেই, এটাকে আমরা কারাদণ্ড মনে করি, এটা দণ্ডি, এটা পানিশমেন্ট আমরা মনে করি। আমার 1 কোটি টাকা, কত টাকা যাকাত দিতে হবে? 2.5 লক্ষ টাকা। এটা কি সম্ভব? এটা আমার কাছে তো অনেক কঠিন। 2.5 লক্ষ টাকা মানে এত শতাংশ জায়গা হবে, হয়তো এটা কেনা যাবে, একটা মোটরসাইকেল এত দামি কেনা যাবে, অনেক হিসাব কিতাব করতেছে। 2.5 লক্ষ টাকা দেওয়া কি সম্ভব? সম্ভব না। আপনার স্ত্রীর 2, 4, 5, 7 ভরি স্বর্ণ রয়েছে, আপনার স্ত্রীর আলাদা অন্য সম্পদ রয়েছে, কতজন এই সম্পদের যাকাত দিচ্ছে? এই সম্পদের যাকাতের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা মানুষের সংখ্যা খুবই ক্ষীণ। আজকে বৃষ্টি অনেকটা নাই বললেই চলে, তাই না? মানুষ এখন যে সময় আসমানের বৃষ্টি দিয়ে মানুষ জমি চাষ করবে, এই সময় এখন মানুষ কি করতেছে? স্যালো, ডিপ, বিভিন্ন পানির আশ্রয় নিচ্ছে, তাই না? আল্লাহ এরপরেও যে কিছু পানি দিচ্ছে, এটা পশু পাখির জন্য দিচ্ছে, মানুষের জন্য না, মানুষের জন্য না। আমার তদন্তে মনে হয় যে বাংলাদেশের শতকরা 95%-এরও বেশি মানুষ ফসলের সঠিক যাকাত আদায় করে না, কখনোই করে না। তারা 1000 মণ ধান পেয়েছে, এটাতে যে 20 ভাগের 1 ভাগ দিতে হবে অথবা 10 ভাগের 1 ভাগ দিতে হবে, 100 মণে কি 5 মণ দেওয়া সম্ভব? তাহলে 500 মণ হলে 25 মণ তাকে ধান দিতে হবে। সে অনেক চিন্তা ভাবনা করে, এই মাদ্রাসায় 1 মণ, ওই মাদ্রাসায় 10 কেজি,
ওই প্রতিষ্ঠানে 10 কেজি এইভাবে কোন রকম 5-10 মণ দিয়ে সে 50 মণ ওসরের হক 5 মণে আদায় করে নিল। অথচ এটা আল্লাহর সম্পদ, এটা বান্দার নয়। মানুষ যখন ফসলের যাকাত দিবে না ওসর, তখন আল্লাহ তাআলা বৃষ্টিকে কি করে দিবেন? বন্ধ করে দিবেন। ইবনে মাজাহ কলহ ও বিপর্যয় অধ্যায় 67তম পর্বের 4019 নম্বর হাদিস। এরপরেও যেটা হচ্ছে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেছেন, যদি জীবজন্তু পশু প্রাণী না হতো তাহলে বৃষ্টি আর কখনোই হতো না। মানুষ যে অবাধ্য, কখনোই আল্লাহ দিতেন না। তাহলে আপনার আমার প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে। সূরা আহজাব পারা 22 অধ্যায় 33 আয়াত 36 আল্লাহ বলছে যে মুমিন নারী হও আর পুরুষ হও, তুমি যদি মুমিন হও, সেটা নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ এবং তার রাসূল যদি তোমাকে কোনো নির্দেশ করে তাহলে তোমার কোনো ইখতিয়ার নেই, তোমার কোনো স্বাধীনতা নেই। You as like a servant, you just follow it. আপনাকে সরাসরি সেটা অনুসরণ করতে হবে যদি নির্দেশ দেন আল্লাহ এবং তার রাসূল। আর কোন কথা আপনাকে বলা যাবে না। একই কথা আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 65, মুমিন হতে পারবে না যদি ফয়সালা না মানো। সূরা জিনে আল্লাহ বলছেন অধ্যায় 72 আয়াত 23, যদি না মানো জাহান্নামে যাবে, আজীবন থাকবে। তাহলে ফয়সালা আমরা আল্লাহর কয়টা মানছি? আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আমার সীমানা। আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ, এই সীমানাকে ক্রস করার অধিকার আল্লাহ মানুষকে দেন নাই। তো ভাই, মানুষকে দেন, আপনি পারবেন না। যদি নিজেকে মনে করেন যে মুসলিম, আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, তাহলে আল্লাহ তাআলা যা ফয়সালা করেছে এর বাইরে কোনো কিছু আপনি করবেন না। তাহলে আল্লাহ ফয়সালা করেছে, এটাতে ধৈর্য ধারণ করা সহজ না কঠিন? অনেক কঠিন। আপনি পারবেন না। আপনার হাজার মানুষের সঙ্গে মতের অমিল হয়ে যাবে, শত মানুষ আপনার সামনে অনেক দূরে এগিয়ে যাবে, আপনি যেতে পারবেন না। আপনাকে মানুষ ফুল বলবে, বোকা, যে তুমি বোকা, এটা আধুনিক যুগ, তোমাকে এই মারিং কাটিং করে চলতে হবে না। আমার মিরাস, বোনের অধিকার আছে, আমার মায়ের অধিকার আছে, সন্তানের অধিকার আছে, প্রত্যেকের অধিকার যথাযথভাবে দিতে হবে, নাহলে বিচারের মাঠে আমি ধরা খেয়ে যাব। আল্লাহ ফয়সালা করেছে তিলকা হুদুদুল্লাহ, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون। তুমি ফাসিক হয়ে যাবে, তুমি কাফের হয়ে যাবে, তুমি জালেম হয়ে যাবে যদি ফয়সালা মানো। তাহলে এখন আপনি নিজেকে মিলিয়ে দেখেন যে আমি ধৈর্যশীল কিনা। ধৈর্যশীল কিভাবে বুঝবেন? আল্লাহ বলেছে হারাম, আল্লাহ বলেছে সালাত আদায় করে আমি করি না, তার মানে আমি আনুগত্যে ধৈর্যশীল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এইভাবে চলো, এটা হলো একজন ব্যক্তির বডি স্ট্রাকচার। পা থেকে মাথা পর্যন্ত পোশাক হবে এরকম, চুল হবে এরকম, হাত হবে এরকম, নখ হবে এরকম, বডি ল্যাঙ্গুয়েজ হবে এরকম, তোমার বচন ভঙ্গি হবে এরকম। আল্লাহ পুরো কোরআনে এগুলো বলেছে। আর বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4। এই যে তোমরা কিভাবে আনুগত্য করবে, এর নমুনা হিসেবে উত্তম করে যাকে পাঠালাম তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কোন কোন ক্ষেত্রে আনুগত্যে ধৈর্য ধারণ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা গ্রহণ করার নাম হলো আপনি ধৈর্যশীল। যদি করতে না পারেন, ইউ আর ফেইলার ইন ইওর হোল লাইফ, আপনি আপনার পুরো জীবনে অকৃতকার্য হয়ে যাবেন। 2 নাম্বার ধৈর্য হলো পাপ থেকে বেঁচে থাকার ধৈর্য। এটা আরো অনেক কঠিন। যা আছে আনুগত্য করতেছেন, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হয়তো একটু যাকাতও দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পাপ থেকে বাঁচাটা কি সহজ? অনেক কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝাচ্ছেন যে হাদিস, যে একটা কাঁটাযুক্ত পথে কাপড়কে গুটিয়ে যেভাবে চলতে হবে এভাবে দিনের পথে চলতে হবে। এমন একটা যুগ আসবে, দারিমি প্রথম খণ্ডে 394 নম্বর হাদিস, হাতে আগুন নিয়ে থাকা সহজ হবে, ঈমান নিয়ে চলা কঠিন হবে। তাহলে পাপ থেকে আপনি বাঁচবেন, এটা খুবই কঠিন। আপনার মন চাচ্ছে গান শুনতে, মন চাচ্ছে, এখানে কে ধৈর্য ধারণ করবে? মন চাচ্ছে টিভিটা একটু ছেড়ে দিই, স্পোর্টস চ্যানেল গুলো একটু দেখি, একটু খবর দেখি যেখানে নারী খবর পড়ছে, এটা মন চাচ্ছে, আপনিও দেখছেন। তাহলে পাপ থেকে কি নিজেকে ধৈর্য ধারণ করাতে পারলেন?
মন চাচ্ছে যে দলিলটা জমা দিলেই তো হাউস বিল্ডিং এর লোন দিয়ে দিবে, দলিলটা দিয়ে দিলেই তো এত লক্ষ টাকার বাড়ি করতে পারবে, 3 তলা বাড়ি করব, 6টা ইউনিট করব, 10,000 টাকা করে 60,000 টাকা ভাড়া পাবো, প্রতি মাসে 30,000 ব্যাংকে দিব, আমার 30,000। ব্যবসা তো অনেক সুন্দর, কিন্তু এটা সুদ, এর থেকে আমাকে বেঁচে থাকতে হবে, হারাম থেকে আমি বাঁচবো। এটা সহজ না কঠিন? অনেক কঠিন। এখানে ধৈর্য কে ধরবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরিবার যাতে তোমার আনুগত্যহীনতার বাইরে চলে না যায়। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এখন আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ ব্যক্তিরা আজকে দেখা যাচ্ছে যে আল্লাহদ্রোহিতার কাজে লিপ্ত। এখন তাদেরকে এখান থেকে নিষেধ করা, তাদেরকে এখানে সবরের উপদেশ দেওয়া, বাবা খবরদার এটা করিও না। এটা করাটা কিন্তু খুব কঠিন। মন চাচ্ছে অশ্লীল কিছু দেখি, মন চাচ্ছে অশ্লীল কিছু শুনি, মন চাচ্ছে হারামের সঙ্গে নিজেকে জড়িত করে ফেলি, হারামের সঙ্গে। এটা অনেক কঠিন, নিজেকে রক্ষা করা, আত্মরক্ষা করা। ধৈর্যশীলকে, একই মোবাইল আপনার কাছে আছে, একই মোবাইল হাজার যুবকের কাছে আছে। রাতের অন্ধকারে গোপনে হাজারো পাপের সঙ্গে যুবক মোবাইলের সঙ্গে সম্পৃক্ত, আর এক যুবক কোরআন তেলাওয়াত করছে। তাহলে একজন ধৈর্যশীল আর একজন অধৈর্যশীল। একজন বৃহস্পতিবার দুপুরে দাওয়াত দিয়েছেন, খাচ্ছে না, সিয়াম পালন করেছে, আর একজন কোনো হিসাব নেই, দুনিয়ার জীবনকে নিজের মতো করে মেনে নিয়েছে। এই জন্য প্রিয় উপস্থিতি, পাপ থেকে বেঁচে থাকেন, পাপ থেকে বেঁচে থাকেন, নেকি অল্প করেন, নেকির কাজগুলো অল্প অল্প করেন, কেবল ফরজ সালাতটা পড়েন, কেবল ফরজ সিয়াম পালন করেন, কেবল ফরজ যাকাতটা দেন, কেবল ফরজ হজটা করেন, এতটুকুই করেন, এতটুকুই করেন, বেশি করিয়েন না। কিন্তু হারাম থেকে বেঁচে থাকেন, পাপ থেকে বেঁচে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বললেন, এরপর তিনি বললেন, আল্লাহর কসম, আমি এর কমও করব না, বেশিও করব না। এই লোকটা যখন চলে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে কেউ যদি তার চোখকে শীতল করতে চায় যে আমি জান্নাতি মানুষ পৃথিবীতেই দেখব, সে যেন ওই লোকটার দিকে তাকায়। সুবহানাল্লাহ। যদি সে তার কথাতে সত্যবাদী হয়ে যায়, তাহলে অল্প ইবাদত ফরজ গুলো করেন, নফলটা পরে করেন। নফল করার চেয়েও বেশি কষ্টদায়ক হলো পাপ থেকে নিজেকে বাঁচানো। মিথ্যা কথা ছেড়ে দিবেন, গীবত করবেন না, বেপরদায় চলবেন না, মানুষের ছগলখুরি করবেন না, অন্যের সম্পদ আত্মসাৎ করবেন না, হারাম পথে নিজেকে যুক্ত করবেন না, অশ্লীলতায় নিজেকে নিমজ্জিত করবেন না, নিজের কর্ম দিয়ে কখনো অন্যরা ক্ষতিগ্রস্ত হোক এমন কিছু আপনি করবেন না। এটা দিয়ে পৃথিবীতে চলা অনেক 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 কঠিন। হয়তো ভালো কাজ করা সহজ, কিন্তু পাপ থেকে বেঁচে থাকা খুব কঠিন, কেউ বুঝতে পারছে না। এই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। মন চাচ্ছে ছেলেটাকে সুদের চাকরিটা করিয়ে দিই, মন চাচ্ছে মেয়েটা পুলিশ হোক, মন চাচ্ছে এইটা করতে, কিন্তু এটা পাপ, এটা যে অন্যায়, এটা যে অন্যায়, এটা আপনার বোঝাটা তো প্রয়োজন যে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ যেটা নিষেধ করেছে এটাকে আমরা মেনে নিতে পারি? বলেন পারি? কোরআনের একটা আয়াত দেখেন, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 50 ও 51 আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ঈমানদারেরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বলো না। আচ্ছা, এই শব্দটা, এই আয়াতের অনুবাদটা বুঝতে কি কারো কোনো সমস্যা? ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু মনে করো না। কেন? মানুষ বন্ধুর দ্বারা কি হয়? প্রভাবিত হয়। বন্ধু করার অর্থ কি? তার অনুযায়ী নিজেকে চলানো, তার সঙ্গে নিজের সম্পৃক্ততা তৈরি করা। এটা ইসলামে হারাম, হারাম। এখন আপনি বন্ধুত্ব করবেন না, তার মানে তার সঙ্গে শত্রুতা করতে হবে। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, এর মধ্যে ওই শ্রেণীর ব্যক্তি রয়েছে যে বন্ধুত্ব করে আল্লাহর জন্য আর শত্রুতাও করে আল্লাহর জন্য। বন্ধুত্ব আল্লাহর জন্য। আমার আপনার সঙ্গে আমার শত্রুতা, ভাই আপনি তো আমার দিনী ভাই, আপনার সঙ্গে আমার শত্রুতা কোথায়? আপনার সঙ্গে আমার শত্রুতা হলো আপনার আকীদা আর আমার আকীদা এক না, আপনার তরিকা আমার তরিকা এক না, আপনার সাইকোলজি, আপনার যে
ফ্রিডম অফ স্পিচ, আপনার যে অ্যাক্টিভিটিস, এটা আমার সঙ্গে যাচ্ছে না, এই জন্য আপনার সঙ্গে আমার শত্রুতা। হাবিল কাবিলের সঙ্গে বন্ধুত্ব ছিল না শত্রুতা ছিল? শত্রুতা ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম আর হাজার বাপ বেটার সম্পর্ক ভালো, শত্রুতামূলক। স্বামী স্ত্রী ফেরাউন আসিয়া বন্ধুত্বমূলক না শত্রুতামূলক? শত্রু। আল্লাহর জন্য করেছে আসিয়া, আল্লাহর জন্য করেছে। ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর জন্য করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসা নমরুদের ফেরাউনের বাড়িতে বসবাস করার পরেও মুসা আলাইহিস সালাম বিরোধিতা করেছেন ফেরাউনের, ইব্রাহিম আলাইহিস সালাম বিরোধিতা করেছেন নমরুদের। শত্রুতা স্রেফ আল্লাহর জন্য। আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার কোনো বিষয়ে মত পার্থক্য নেই। একটা জায়গায় মত পার্থক্য, আপনি ইহুদি খ্রিস্টানদের পথে চলতে চাইলে আমি কখনো আপনার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না, কোনোদিনও পারবো না। আপনার সঙ্গে আমার সব সম্পর্ক ঠিক থাকবে। যেখানে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা হবে, সেখানে আপনি যত বড়ই যুক্তি দেন, যত বড়ই কথা বলেন, আমি কিন্তু একমত হতে পারবো না। এটা কোনো মুমিনদের জন্য উচিত না, তাদেরকে বন্ধু বানানো উচিত না। কারণ কেউ যদি দুর্গাপূজা করে, সে কি আপনার বন্ধু হতে পারবে? কেউ যদি রবিবারে তাদের খ্রিস্টানদের যে তারা উপাসনা করে, ওখানে গিয়ে কি আপনি আপনার বন্ধুর সঙ্গে একসঙ্গে কি বসতে পারবেন? পারবেন না, তাই না? আপনি কি বৌদ্ধদের তাদের ইয়াতে গিয়ে, তাদের গির্জাতে গিয়ে, বৌদ্ধদের প্যাগোডাতে গিয়ে আপনি কি আপনার আরাধনাকে বন্ধুর সাথে মিলে থাকতে পারবেন? থাকতে পারবেন। কারণ আপনি যদি বলেন না, আমি গির্জাতে যাই, ওর ইবাদত একটু করি, ওকে দাওয়াত দিয়ে দিই, একদিন মুসলিম বানাবো, ইসলামে এটা কি জায়েজ আছে? না। আমার বন্ধুটা হিন্দু, তো কি হয়েছে, ওর সঙ্গে মিশি, ওর উৎসবে একটু নাড়ু খাই, ধীরে 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 ওকেও একদিন গোস্ত খাওয়াবো, একদিন দাওয়াত দিব। ইসলামের কোনো সুযোগ? কোনো সুযোগ। কাজেই আমার চিরন্তন শত্রু হলো ইহুদি, আমার চিরন্তন শত্রু হলো নাসারা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারা চিরদিন আমাদের শত্রু। তারা যত ভালো কিছুই বলুক না কেন, এর মধ্যে ভালো কিছু নেই মুসলমানদের স্থায়ী ক্ষতি ছাড়া, স্থায়ী ক্ষতি ছাড়া। গোটা বিশ্ব মুসলমানদের এই দুর্দশা কি তার বাস্তবতা নয়? আজকে কিছু শব্দ হচ্ছে, কুকুর বাংলাদেশে খেতে পারে, গাজার মুসলিম ভাইরা না খেয়ে মারা যাচ্ছে। এটাকে সহ্য করার মতো? আমি খাবার পাঠাতে পারতেছি না। কিসের মানবতা গোটা বিশ্বে? কিসের জন্য গঠিত হয়েছে জাতিসংঘ? কিসের জন্য গঠিত হয়েছে ন্যাটো? কিসের জন্য গঠিত হয়েছে এই পরাশক্তিক রাষ্ট্রগুলো? গোটা বিশ্বে কই খ্রিস্টানরা তো এভাবে না খেয়ে খেয়ে মারা গেছে। হাজার হাজার টন খাবার রাস্তায় শত শত গাড়িতে পৌঁছে গেছে। আল্লাহ রাসূলের যুগ থেকে অদ্যাবধি পৃথিবীতে কোনো অমুসলিম ভাবে মারা গেছে ইতিহাস খুঁজে পাবেন না। শুধু তাই না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইতিহাস, এই মসজিদে আমি খুতবায় বলেছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে এক ইহুদি বৃদ্ধা অন্ধ মহিলার বাড়িতে গিয়ে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে তাকে খাবার দিয়ে আসতো, অথচ পৃথিবীর কেউ জানতো না। কি ইতিহাস ছিল মুসলমানদের! আজকে গোটা বিশ্বে মুসলমান নির্যাতন হচ্ছে। গাজার প্রতি মানুষ, আজকে বিশ্বে না খেয়ে মানুষ মারা যাচ্ছে, গাজায় শত শত মানুষ মারা যাচ্ছে। কিসের গণতন্ত্র তোমাদের? কিসের সমাজতন্ত্র তোমাদের? কিসের সেকুলারিজম তোমাদের? তোমাদের এই সমাজতন্ত্রে আমি লাথি মারি, তোমার এই গণতন্ত্রকে আমি লাথি মারি, তোমার এই সমাজতন্ত্রকে আমি ঘৃণা করি, মরার আগ পর্যন্ত করব। তোমার এই গণতন্ত্র আমার গাজার লাখো ভাইয়ের জীবন ফিরে দিতে পারবে না। হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে। কিসের পৃথিবীতে গণতন্ত্র? যারা গণতন্ত্রের দোসর, তাদের একটাই টার্গেট হলো মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিচ্ছিন্ন করা। আমি তাদের নীতিতে ইসলাম কায়েম করবে, এটা মরার আগের দিন পর্যন্ত সম্ভব না। এজন্য ভাই আপনার সাথে আমার বনবে না, কোনোদিনও বনবে না। আপনি আমাকে ঘৃণা করতে পারেন, আমার জবানকে আপনি কেড়ে নিতে পারেন। একদল ক্ষমতার প্রয়োগ করে মাহফিল বন্ধ করেছে, এলাকা ভিত্তিক প্রভাবে আপনি আমাদের প্রোগ্রাম বন্ধ করবেন, কিন্তু মরার আগ পর্যন্ত সালাফি বিদ্বানরা যে নীতিতে কথা বলেছে সে নীতিতেই কথা হবে যে ইহুদি নাসারারা আমাদের বন্ধু নয়।
তাদের তৈরি করা কোন মতবাদ মানবতার কোন কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। এটা চিরন্তন সত্য। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চিরন্তন সত্য। কাজেই আপনাকে আমাকে এই বিপদের ক্ষেত্রে, এই যে আপনি আমি এই বাধার যখন আনুগত্যের ক্ষেত্রে আপনাকে যেমন ধৈর্যশীল হতে হবে, আপনাকে অনুরূপ ভাবে পাপ বর্জনের ক্ষেত্রে, খারাপ কিছু ত্যাগের ক্ষেত্রে অনুরূপ ধৈর্যশীল হতে হবে। তখন দেখবেন সবাই একদিকে কথা বলে, আপনারা গুটি কয়েকজন আর একদিকে কথা বলছেন। তাহলে আপনাদের মানুষ কি ভালো মনে করবে? যারা সমাজ অনুযায়ী চলে না। জি ভাই, এই সমাজ অনুযায়ী চলতে চাই না। যে সমাজ পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন করেছে, আমার ওই সমাজ দরকার নাই। যে সমাজে আমার স্বাধীনতা নাই, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ যদি হতো, তাহলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আহলে হাদিসদের মাসে কেন 6 মাসে একটা খুতবা বরাদ্দ থাকা উচিত ছিল। আজকে বাংলাদেশের 550 মডেল মসজিদে একটা আহলে হাদিস ইমাম নেই কেন? কিসের গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ? এই রাষ্ট্র যেদিন ইসলামিক হবে, সেই দিন সবচেয়ে বেশি নির্যাতিত হবে আহলে হাদিস, সবচেয়ে বেশি নির্যাতিত হবে। এই কথাটা আপনি স্বর্ণাক্ষরে লিখে রাখেন। তার সঙ্গে আমার আকীদার দ্বন্দ্ব। যদি গণতন্ত্র হতো, কই পার্লামেন্টে অনেক নাকি নামে আহলে হাদিস এমপি আছে, মন্ত্রী আছে, কই দুইটা মডেল মসজিদ আহলে হাদিস ইমাম খুতবা দিচ্ছে দেখেন বাংলাদেশে। জাতীয় মসজিদে ভাগে আমরা পাই। আমরা যদি 4 কোটি হই আর তারা যদি 16 কোটি হয় বা 14 কোটি হয়, আমরা কি ভাগে কিছু পাই না? 2-1টা পাই, বছরে 2-1টা পাই না? তো আমাদের অধিকার কোথায়? কিসের আপনার মুখে গণতন্ত্র? জি না, আপনি গণতন্ত্রের দোষণ নন, বরং বিশুদ্ধ আকীদার কবর রচনা করার আপনার মিশন। অতএব আপনাকে আমাকে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হবে। আমাদের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে আল্লাহর জন্য। ভাই, আপনাকে আল্লাহে বিল্লাহে তাল্লাহে আল্লাহর জন্য ভালোবাসি। তবে পৃথিবীতে আল্লাহ তাআলা যেহেতু বলেছে ইহুদি নাসারা আমাদের বন্ধু নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তারা তোমাদের শত্রু, তারা তোমাদের ঘোর শত্রু, এজন্য ভাই তাদের নীতিকে আমি শত্রুতার নীতি মনে করি। তারা কখনো মুসলমানদের কল্যাণ চাইবে না। 3 নম্বর ধৈর্য হলো বিপদে ধৈর্য ধারণ করা। 1 নম্বর কি ধৈর্য? আনুগত্যে যা আদেশ আছে, যা নিষেধ আছে কোরআনে। 2 নম্বর পাপ থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে, আল্লাহ তৈরিকৃত যত নিষেধ আছে সব কিছু থেকে নিজেকে বিরত থাকার ধৈর্য। আর 3 নম্বর হলো যে বিপদে আপনি যে ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 155 এবং 156 নম্বর আয়াতে, যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়াত ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, যে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সন্তানাদির মৃত্যু দিয়ে, কিন্তু অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ কাদের জন্য? যারা ধৈর্যশীল। সন্তান মারা যাক, ফসল নষ্ট হয়ে যাক, যেই ক্ষতি হোক না কেন, আমাকে যত প্রকার ক্ষুধার তাড়না দেওয়া হোক না কেন, আমি জীবন চলে যাবে, ঈমান ছেড়ে দিব না। এই ধৈর্য আপনাকে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন সাবরান জামিলা, আল্লাহ তুমি আমাকে উত্তম ধৈর্য দাও, তুমি আমাকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনাকে আমাকেও যে কোনো বিপদে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহর নিকট, যে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। এমনকি যে সকল সাহাবীরা নির্যাতিত হয়েছিলেন, মুসনাদ আহমদের 19540 নম্বর হাদিস, ইয়াসির পরিবার যখন নির্যাতিত হচ্ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাবরান ইয়া আহলি ইয়াসির, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, এই যে ধৈর্য তোমরা যদি ধারণ করতে পারো, এই ধৈর্যই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো। অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ধৈর্য ধারণ করার উপদেশ দিয়ে বলেছিলেন। সহিহ বুখারীর 3612 নম্বর হাদিস, যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতিত হচ্ছিলেন, তার মধ্যে তাকে যখন বিপদগ্রস্ত করা হচ্ছিল, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খাব্বাব, তুমি বড়ই ব্যস্ত হয়ে গিয়েছো, তুমি একটু ধৈর্য ধারণ করো।
এমন একটা সময় আসবে খাব্বাব, এমন একটা যুগ চলে গেছে খাব্বাব, বিপদ মানুষের এত এসেছিল যে ইমানের কারণে একটা মানুষকে কোমর পর্যন্ত পুঁতে ফেলা হতো, তার মাথার উপর করাত দিয়ে পুরো মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। এরপর একটা মানুষকে বেঁধে ফেলে লোহার চিরুনি দিয়ে জীবন্ত মানুষের গোস্ত আর হাড্ডিগুলোকে চিরে চিরে আলাদা করে ফেলা হতো। খাব্বাব, মনে রেখো, এমন একটা সময় আসবে যখন প্রত্যেক মাটির ঘরে ইসলাম প্রবেশ করবে, প্রত্যেক জীর্ণ কুটিরে ইসলাম প্রবেশ করবে, সম্মানিতদের সম্মানের সাথে, আর যারা গ্রহণ করবে না তাদেরকে অপমানের সাথে তাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে। যে কথা কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর সাহায্য যখন বিজয় আসবে, তুমি দেখবে যে দলে দলে মানুষ ইসলামের দিকে চলে আসছে। এজন্য প্রিয় উপস্থিতি, জীবনের এই তিনটি ক্ষেত্রের ধৈর্য, চারটি শর্তের মাধ্যমে যদি আমরা পালন করতে পারি, তাহলে জীবনে আসবে প্রকৃত সফলতা। প্রকৃত সফলতার জন্য মুমিন জীবন আবশ্যকীয় দুইটি কাজ হলো, একটা হলো শুকর আর একটা হলো সবর। আমরা আজকে সবরের যতটুকু আলোচনা শুনলাম, এটার ফজিলত, এটার গুরুত্ব, এটার নির্দেশ, এটার আহ্বান, এর সঙ্গে আল্লাহ তাআলার কি সম্পর্ক রয়েছে, এরপর সবরের যে চারটি শর্ত রয়েছে, সবরের যে তিনটি প্রকরণ রয়েছে, এবং সবরের যে ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দৃষ্টান্ত থেকে বর্ণনা করেছেন যে তারা এত নির্যাতিত হয়েছে, তারা এত নিষ্পেষিত হয়েছে, তারা এতভাবে লাঞ্ছিত হয়েছে, তারা কখনো ধৈর্য হারা হন নাই। এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের ধৈর্যের প্রয়োজন আছে না? আচ্ছা, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের প্রতিটি সময় আমাদের অন্যায় থেকে নিজেদেরকে বাঁচানোর ক্ষেত্রে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্যে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আজকে গোটা বিশ্বে আমাদের আনুগত্য আল্লাহর নেই। আমরা ইয়াকা না'বুদু, যাকে রব হিসেবে মানি, তার আনুগত্যে আমরা নিজেকে মাথা নইয়ে দিতে পারি না। আমরা আসলে আল্লাহর একনিষ্ঠ আব্দে এখনো নিজেকে পরিণত করতে পারিনি। আজকে আমাদের আচার আচরণ শিষ্টাচারে নানা অনৈতিক অবক্ষয় গোটা বাংলাদেশে হয়েছে। ৩৬শে জুলাই আবার সামনে চলে আসতেছে, ১০০ বর্ষ পূর্তি হয়ে যাবে, কিন্তু বাস্তবে আমরা কি পাচ্ছি? ধর্ষণ চলমান, মানুষ হত্যা চলমান, একজন আরেকজনের উপর জেল জুলুম চাঁদাবাজি চলমান না বন্ধ হয়ে গেছে? চলমান আছে। কেউ কারো অধিকার দিতে চায় না, সবাই মাইট ইজ রাইট দেখাতে চায়, পাওয়ার ইজ পাওয়ার, সবাই শুধু পাওয়ার, সবার ক্ষমতার পাওয়ার সবাই অ্যাপ্লাই করতে চায় সমাজে। কিন্তু মানুষগুলো কত সাধারণ থাকা উচিত ছিল, মানুষগুলো কত সহজ সরল হওয়া উচিত ছিল, এটা আজকে আমরা ভুলে গেছি। আজকে কারো সঙ্গে কারো হকুল ইবাদার সম্পর্ক ঠিক নেই, কারো সম্পর্ক ঠিক নেই। ফিলিস্তিনি মুসলমান মারে, আমরা বাংলাদেশে কাঁদি, আর আমরা একজন আর একজনকে যখন মারি তখন কিন্তু আমাদের ওই ক্রন্দন হয় না। তাহলে কি ভালোবাসা? ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের চোখে পানি আসে, আর আমরা রাজনীতির নামে এক ভাই আর এক ভাইকে মারছি। ও মুসলমান, আমিও মুসলমান, কেন মারছেন? ইয়াকতুলু বা'দুহুম বা'দা, একজন আর একজনকে মারবে, এটাও কিয়ামতের আলামত। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করেছিলেন একজন দাসের সাথে? সহিহ বুখারী আচরণ অধ্যায়ের 6038 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, তারা খাদেম ছিলেন কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় বছর? 10 বছর। সহিহ বুখারী এই হাদিসে এসেছে 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও তাকে বলেন, এই আনাস এটা কেন করেছো, এই আনাস এটা কেন করনি। কি আচরণ তাদের ছিল। আর আমরা যদি আজকে নেতা হয়ে যাই, আমাদের যদি অধীনস্থ 2-4 জন থাকে, আমরা যদি আজকে বড় পদের অধিকারী হয়ে যাই, আমাদের কোম্পানিতে যদি 2-4 জন থাকে, আমরা যদি বস হয়ে যাই, আমাদের অধীনে যদি কিছু লোক থাকে, আমরা যদি মেম্বার হয়ে যাই, আমাদের অধীনস্থ যদি কিছু মানুষ থাকে, আমরা তাদেরকে মানুষই মনে করি না। মানুষ মনে করি না। আমাদের আচরণ তুই তুতকারী শব্দ। কেন? ও তো রিক্সা চালায়, এই রিক্সা এদিকে আয়, তুই যাবি। অথচ যিনি রিক্সা চালাচ্ছে তার বয়স হলো 50, 60, 70, আর যুবক দেখতেছে। কি আচরণ আমাদের, মানুষের সঙ্গে কি অ্যাটিটিউড করতেছে। একটা ভ্যান মানে কি জানেন? একটা পরিবার। ফুটপাতের একটা দোকান,
আমি শুধু ওই ফুটপাতের দোকানটাকে দেখি না, আমি যখন এই ফুটপাতের এই দোকানের দিকে তাকাই, আমার মনে হয় যে ছোট্ট সন্তানটি অপেক্ষা করতেছে যে আব্বু বিস্কুট নিয়ে আসবে বলে, এই জন্য লোকটা দোকান দিয়ে বসে আছে বৃষ্টিতে, এমনিতে না। আমি যখন কোন এই মানুষগুলোর দিকে তাকাই, আমার সঙ্গে সঙ্গে ওদের পরিবারের একটা চিত্র চলে আসে, যে মানুষগুলো এত হাড় ভাঙা পরিশ্রম করতেছে। হয়তো স্ত্রী আশায় আছে কখন আমার স্বামী আসবে, 2 কেজি চাল নিয়ে আসবে, ওইটা রান্না করে আমি খাবো। ওটা একটা দোকান না, ওটা একটা পরিবার, ওটা একটা দোকান না, ওটা একটা স্বামী স্ত্রীর মহব্বতের জায়গা, ওটা একটা দোকান না, ওটা একটা অধীর আগ্রহে বসে থাকা সন্তান বাবার প্রতীক্ষার জায়গা। আমরা তো সহজ মনে করে নিয়েছি, তুই তো কারি বলি, রিক্সা চালায়, ওই মানুষটার কোনো গুরুত্ব আমরা বুঝি না, কিন্তু সে যে একটা পরিবারের নেতৃত্ব দিচ্ছে আমরা বুঝি না। এর জন্য আমাদের আচরণটাকে আগে সুন্দর করতে হবে ভাই। মানুষকে আজকে মানুষ হতে হবে। মানুষ যেভাবে মানুষের প্রতি অত্যাচার করছে, কি শ্রমিক কি মালিক, কারোর সঙ্গে কারো কোনো মিল নাই। একজন প্রভু আর একজন মনে হচ্ছে তার চাকর। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তাকে কি করে দাও, তাকে বুঝিয়ে দাও। কত কথা এসেছে, অথচ আজকে আমাদের আচরণ কেমন হয়ে যাচ্ছে। সকলকে অনুরোধ করব, আমরা যাতে মানুষ হতে পারি। বাংলাদেশে নেতা পরিবর্তনের চেয়ে নীতি পরিবর্তনের আন্দোলনকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, যে কোন কোন জায়গার নীতিগুলো পরিবর্তন করলে মানুষ শান্তিতে থাকবে। অনেক বিপ্লব তো করলাম, পৃথিবীতে একটা বিপ্লব আসুক, বাংলাদেশে একটা বিপ্লব আসুক, যে বিপ্লব স্রেফ আল্লাহ রাসূলের তরিকার বিপ্লবের জন্য মানুষ সংগ্রাম করবে, যেখানে থাকবে না সেকুলারিজম, থাকবে না কমিউনিজম, থাকবে না ন্যাশনালিজম, থাকবে না ডেমোক্রেসি, স্রেফ আল্লাহ এবং তার রাসূলের বিধান, ক্বালা আল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ, এই 2 কথার বাইরে আর কারো কোনো কথা থাকবে না। কোন এমপি কোন পার্লামেন্টে কোরআন হাদিসের বাইরে বক্তব্য দিবে না, কোন মানুষ কোরআন হাদিসের বাইরে কোন নীতির কথা বলবে না। এমন একটা কথা বলা হোক, আপনি অল্প মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম একাই এক উম্মত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াদু কামা বাদা ফাতুবা লিল গরাবা। অল্প লোক দিয়ে ইসলাম শুরু হয়েছে, ইসলাম আবার অল্প লোকের নিকট ফিরে যাবে। আর সফল হলো ওই অল্প লোক, আল্লাযী ইসলিহুনা মা আফসাদান নাস, যারা আবার পুনরায় ইসলামের 1450 বছর আগের বিধানকে যারা পুনর্জীবিত করতে চায়, পুনর্জাগরিত করতে চায়, যারা সমাজে স্থায়ী বিপ্লব আনতে চায়, আল্লাহ তুমি সেই কাতারে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ক্ষমতা নেই, আমরা তাদের সঙ্গে টিকবো না, আমাদের দুর্বলতা তোমার সামনে পেশ করতেছি। আমাদের অর্থ নেই, তাদের সামনে আমরা টিকবো না, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা নেই, তাদের সামনে টিকবো না, কিন্তু তুমি তো মুসার এক লাঠির আঘাতে ফেরাউনকে পৃথিবীর ইতিহাস থেকে ধ্বংস করেছো। তুমি তো নমরুদের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস থেকে রচনা করেছো। তুমি যে আবু জাহেলের ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রচনা করেছো। আল্লাহ অল্প লোক হোক, কম লোক হোক, দুর্বল লোক হোক, ক্ষমতাহীন লোক হোক, অতি জয়ীফ লোক হোক, কিন্তু তুমি তো হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তোমার শক্তি দিয়ে এই পৃথিবীতে আবারও প্রকৃত কোরআন ও সুন্নাহর রাজ তুমি কায়েম করো। আল্লাহ গোটা বিশ্বে মুসলমানদের নির্যাতন চলছে, আমাদের মূলত কোরআন সুন্নাহর দূরে থাকার কারণে আমরা কোরআন সুন্নাহ থেকে যত দূরে আসব। তিরমিজির আপনার 4019 নম্বর হাদিস, আল্লাহ বেধর্মীদের নেতৃত্ব মুসলমানদের প্রতি কায়েম করে দিবেন। যখন মানুষ কোরআন হাদিসের বাইরের নীতি চাইবে, কায়েম করতে চাইবে, তখন আল্লাহ তাআলা বেধর্মীদেরকে শাসক করে দিবেন। এক সময় আমরা ইন্ডিয়ার দালাল ছিলাম, এখন আমরা আমেরিকার দালালে পরিণত হয়ে যাচ্ছি। মিদ্রার এপিট আর ওপিট, কোথায় যাচ্ছে সমাজ? কোন কমিশনকে বাংলাদেশে আনার চিন্তা? তোমার টু শব্দ হয় না, তোমার যুদ্ধ থেমে যায় ইসরায়েল আর ইরানের, আর গাজার মুসলমানদের নির্যাতন হয়। তুমি ডোনাল্ড ট্রাম্প, তুমি নেতাহু টু শব্দ করো না, তার মানে তোমরা আসলে মানুষ নও, তোমরা মানুষ রূপী 21 শতাব্দীর জীবন্ত জানোয়ার ছাড়ার কিছুই না। কাজে এদের নীতির সঙ্গে মরার আগ পর্যন্ত আপোষ চলবে না। এরা ক্ষমতার লড়াই নিয়ে ব্যস্ত, এরা মুসলমানদেরকে একেবারে কবজা করে গোলামিতে বশীভূত করার টার্গেটে এরা ব্যতিব্যস্ত হয়ে গেছে। যতক্ষণ মুসলমান টেকনোলজিতে এগিয়ে যেতে পারেনি, যতক্ষণ মুসলমান তাদের ঈমানকে পূর্ণতা দান করতে পারেনি, হাজার কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে
তাবুকে আমাদের বিজয় এসেছে, মুতার যুদ্ধে আমাদের বিজয় এসেছে, বদরে এসেছে, মুতার যুদ্ধে এসেছে, খন্দকে এসেছে। যত বিজয় এসেছে মুসলমানদের অস্ত্র, মুসলমানদের শক্তি, মুসলমানদের আধিক্যতার কাছে আসেনি। মুসলমানদের যত বিজয় এসেছে মুসলমানদের পূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস, তাওয়াক্কুলের কারণে এসেছে। আগামীর পৃথিবীতে যে বিপ্লব হবে এটা ক্ষমতার বিপ্লব নয়, এটা সংখ্যা গরিষ্ঠতার বিপ্লব নয়, এটা কার হাতে কত অ্যাটম বোম আছে এর বিপ্লব নয়। আগামী বিশ্বে যে বিপ্লব আসবে, ইমাম মাহদী যে বিপ্লব রচনা করবেন, ঈসা আলাইহিস সালাম যে বিপ্লব রচনা করবেন, তার হাতে বেশি পাওয়ার থাকবে, একথা কোরআন হাদিসে আসেনি। তার কাছে সবচেয়ে বেশি ড্রোন থাকবে, কথা কোরআন হাদিসে আসেনি। তার এই ঈমানী চেতনার কারণে হাজারো বাতিল শক্তি পরাভূত হয়ে ইসলামের বিজয় নিশান উদ্দীন হবে পৃথিবীতে ইনশাআল্লাহ। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই বাতিল চিরদিন দূরীভূত হয়েছে ক্ষমতা আর সম্পদ আর বোমার জন্য নয়, ঈমানী চেতনার কারণে। আল্লাহ আবারও পাখি পাঠাতে পারে না? আল্লাহ যদি কাবা রক্ষা করতে পাখি পাঠাতে পারে, 3টা করে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে মুখ থেকে আর 2টা পা থেকে পড়ে যদি এই যে হাতি বাহিনীর অবস্থা মাটির সঙ্গে মিশে যায়, আজ সামুদ জাতিকে যদি আল্লাহ তাআলা এইভাবে নিচ্ছিন্ন করে দিতে পারেন, ওই রব কি ঘুমিয়ে আছেন? ওই রব কি দুর্বল হয়েছেন? ওই রব কি ক্ষমতা হারিয়ে ফেলেছেন? ওই রবের দিকে ফিরে আসেন। ওই রবের বিপ্লব আসবে, টুডে অর টুমরো আসবে। আলা ইন্না নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য নিকটবর্তী। যতটুকু সময় পাচ্ছেন এটা পরীক্ষা, ধৈর্য ধারণ করেন, সফলতা আসবেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।